আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো গরুর গোশতের শামি কাবাব। আর এই রেসিপিটা আমি কিমা তৈরি করার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করব। আর ঘরে থাকা রান্না করা গরুর গোশত দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের শামি কাবাব। তো চলুন দেখে নেওয়া যাক। 1 কাপ পরিমাণ মটর ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এই মটর ডালটা এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি, এখানে আছে 400 গ্রাম গরুর গোশত, রান্না করা গরুর গোশত আছে, তো সেই গরুর গোশতটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আদা, রসুন এবং পেঁয়াজ কুচি, সাথে আছে তেজপাতা, শুকনো মরিচ এবং গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ স্বাদমতো, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ গুঁড়া 1 চামচ। সামান্য পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু গরুর গোশতটা সেদ্ধ করাই আছে, শুধুমাত্র ডাল আর এই মশলাগুলো সেদ্ধ করার জন্য। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আমি এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এখান থেকে এলাচ, দারচিনি এবং তেজপাতা রেখে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, ব্লেন্ড করে ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি কাবাব মশলা 1 চামচ পরিমাণ, ভাজা জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি একটি ডিম। সব উপকরণ এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতে একটু তেল নিয়ে মেখে নিয়েছি। আর তারপর এভাবে হাতে অল্প অল্প করে এইভাবে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা ছোট বড় পছন্দ মতো করে নেবেন। তো এইভাবে আমি সবগুলো কাবাবই তৈরি করে নেব। তো সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা ফ্রোজেন করব আর কিছুটা ভেজে নেব। আর এগুলোকে প্রথমে আমি ভেজে নেব আর এগুলোকে আমি ফ্রোজেন করব। প্রথমে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, তারপর বের করে একটি পাত্রে বা জারের ভেতর বা বক্সে ভরে রেখে দিতে পারবেন অন্ততপক্ষে 3 মাস। তো যাই হোক, এবার ফ্রাই প্যানে তেল দিয়ে, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি এই কাবাবগুলোকে ভেজে নেব। আর খুব একটা উল্টে পাল্টে নেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র এক পাশটা হওয়ার পর আরেক পাশটা উল্টে নিলেই হবে। তো এভাবেই আমি কাবাবগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর খুব একটা কালার করার প্রয়োজন নেই, এরকম ব্রাউন কালার হলেই কিন্তু আমি সবগুলো কাবাব তুলে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আজকে এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।